400 টাকা কেজি কাঁচামরিচ না খেলে কি হবে? শুকনা মরিচ ভাজা দিয়ে শাক খেতে, ভর্তা খেতে আমরা অনেক অনেক বেশি পছন্দ করি। যখন কাঁচামরিচের দাম কমবে ঠিক তখনই আমরা কাঁচামরিচ খাবো। যে কোনো পচনশীল খাবারের দাম যখন বেড়ে যাবে তখন যদি আমরা কেউ না কিনি তখন সেটার দাম কিন্তু অটোমেটিক কমে যাবে। কিন্তু আমরা বাঙালি যখনই দাম বাড়বে তখনই সেটা নিয়ে মাতামাতি করব, তখনই সেটা খাওয়ার জন্য আমাদের একদম অস্থির হয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। গাজীপুরে আমাদের বাগান বাড়িতে কাঁচামরিচ গাছেও কিন্তু কাঁচামরিচ পচে যাচ্ছে। ব্যবসায়ীরা যখন কাঁচামরিচ কিনে আনবে সেটা যদি বিক্রি করতে না পারে তখন কিন্তু দামটা এমনিতেই কমে যাবে। এত অস্থিরতার হওয়ার কোনো দরকার নাই, যখন দাম কমবে তখনই সবাই কিনে খাবো। যাই হোক, এবার চলে আসি মূল রান্নার রেসিপিতে। আজকে আমি যা যা রান্না করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে আমি ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে বেছে মশলা মাখিয়ে নিয়েছিলাম, তারপর সেটা আমি ভেজে নিচ্ছি। এখানে আমি মাছ ভেজে কিছুটা মাছ রাখবো ভাজি খাওয়ার জন্য, আর কিছু মাছ রাখবো আমি ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য। তো যাই হোক, এখানে আমি মাছ ভাজি করলাম। মাছ ভাজি করে যতটুকু রাখার দরকার মাছ ভাজা খাওয়ার জন্য ঠিক ততটা রেখে বাকিটা আমি সুন্দর করে অন্য জায়গায় আলাদা করে রেখেছি। এখন আমি মশলা সব কিছু দিয়ে ডাটাটা রান্না করব, সেই প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর আমি ইলিশ মাছে অন্য কোনো মশলা না দিলেও আমি আদাটা দেই না, কিন্তু রসুনটা আমি হালকা অল্প করে দেই, কারণ এতে রসুন দিলে আমার কাছে মনে হয় যে আলাদা একটা স্বাদ লাগে। তো এই কারণে আমি রসুন দিই। জানি না আর কে কে দেন। আসলে অনেকেই কিন্তু ইলিশ মাছে আদা রসুন কিছুই দেয় না, এমনিতেই রান্না করে। আমি একটু রসুন দিই, রসুনটা দিলে আমার কাছে ভালো লাগে। কথা বলতে বলতে অলরেডি আমি কিন্তু ডাটা আলু একদম ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর আমি সেখানে ঝোল দিয়ে দিলাম। আমাদের বাসায় সবাই কিন্তু ঝোল খেতে বেশি পছন্দ করে, আর তা যদি হয় আবার ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে, তাহলে তার কোনো কথাই নেই। ঝোল দিয়ে খেতেই কিন্তু পেটটা ভরে যায়। চুলার এক পাশে ডাটার তরকারিটা নিয়ে আরেক পাশে কিন্তু আমি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব, তার একটা প্রিপারেশন নিয়ে নিলাম। কে কে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আজকে ইলিশ মাছের মাথাটা আমি ভাজি নাই, কারণ ভেজে রান্না করা আর টাটকা ইলিশ যখন নিয়ে আসা হয় তখন সেটা যদি কষিয়ে রান্না করা যায় তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ইলিশ মাছের মাথাটা কিন্তু আমার কষানো শেষ। এখন আমি সুন্দর করে উঠিয়ে নিব, তারপর আমি লাউ শাকটা দিয়ে দিব। লাউ শাক দেওয়ার পর একটু হালকা মশলার সাথে কষিয়ে তারপর আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিব, সামান্য একটু ঝোল দিয়ে দিব। এইদিকে তো ডাটা একেবারে সিদ্ধ হচ্ছিল না, কি যে একটা অবস্থা। অনেকক্ষণ পর্যন্ত আমি জাল দিয়ে বসিয়ে রেখেছিলাম হালকা আঁচে, তারপর আস্তে আস্তে যখন ডাটাটা সিদ্ধ হলো তারপর কিন্তু ঝোলটাও কমে গেল। যাই হোক, তরকারি রান্না শেষ হলে আমি বাটিতে ঢেলে রাখলাম, আর এদিকে শাকটাও কিন্তু কষানো শেষ। এখন আমি শাকের মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিব। এই ছিল আমার রান্নার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।